নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি সাবু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতেও দারুণ লাগে আবার বানাতেও খুবই সহজ। এখানে দেখো, রেসিপিটি তৈরি করার জন্য আমি পরিমাণ মতো সাবু নিয়েছি। তোমরা যতটা পরিমাণ তৈরি করতে চাও ততটা সাবু এখানে নিতে পারো। এবার সাবুটা আমি একটু জলে ভিজিয়ে রাখবো। মোটামুটি 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো সাবুটা কতটা সুন্দর ফুলে উঠেছে, একদম নরম হয়ে গেছে। এবার এই সাবুদানাগুলোকে আমি হাতের সাহায্যে সুন্দর করে ছোট ছোট করে বলের আকারে গড়ে নেব। আর হাতে একটু ঘি বা তেল মেখে নিলে ভালো হয়, কিন্তু এখানে আমি মেখে নিয়ে নিই, তাও কিন্তু আমার দেখো কতটা সুন্দর বল তৈরি হয়ে যাচ্ছে। এভাবে সবগুলো সাবুকেই আমি সুন্দর করে বলের আকারে গড়ে নেব। এগুলো কিন্তু বেশি বড় করার দরকার নেই, মোটামুটি এরকম সাইজ করলেই হয়ে যাবে। অন্যদিকে কড়াইতে আমি বসিয়েছিলাম দুধটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি হাফ লিটার দুধ নিয়েছি। তোমরা চাইলে যতটা পরিমাণ তৈরি করবে ততটাই দুধ এখানে দিতে পারো। তারপর সাবুদানার যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার খুব আস্তে করে গ্যাসের আঁচটা দিয়ে এটাকে আমি তৈরি করে নেব। আর এই সময় অবশ্যই মনে রাখতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তারপর যখন দেখবো সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমার এই মালাইটা রেডি হয়ে যাবে। দেখো আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর আমি কিন্তু এখানে এলাচও দিয়ে দেব, তাতে গন্ধটা খুব ভালো আসবে। দেখো আমার মোটামুটি তৈরি হয়ে গেল। এবার 2 থেকে 3 মিনিট আমি এটাকে একদম লো আঁচে রেখে তারপর নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে এই সাবুদানার মালাইটা, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু অনেকটা মালাইয়ের মতোই হয় খেতে, দারুণ হয়। বাড়িতে অবশ্যই একবার এভাবে চেষ্টা করে দেখো। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। সাবুদানার এই পায়েসের রেসিপিটি আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি দেখো এটাকে নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাই বলবো বাড়িতে অবশ্যই একবার এই পায়েসের রেসিপিটি তোমরা তৈরি করে দেখতে পারো, দারুণ লাগে খেতে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যে একবার খাবে সে কিন্তু আবারও খেতে চাইবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। এটাকে সাবুদানার রসমালাইও বলা যায়, আবার পায়েসও বলা যায়। আজকে আমার এই সাবুদানার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই একবার এটি করো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এইরকমের রেসিপি দেখার জন্য। আর অবশ্যই কমেন্টে জানিও এই সাবুদানার রেসিপিটি কেমন হয়েছে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আরও অন্যান্য রেসিপি তৈরি করতে অনেকটাই অনুপ্রাণিত করে। ধন্যবাদ।